আজ খুব সুন্দর আর সিম্পল ভাবে বানানো আলু পটলের তরকারির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন তো গ্রীষ্মকাল পড়ে গেছে আর চারিদিকে বেশ ভালো ভালো পটল পাওয়া যাচ্ছে। তো সেই পটল দিয়ে আপনারাও এত সুন্দর আর সিম্পল ভাবে একটা আলু পটলের তরকারি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি এখানে কিছু পরিমাণে পটল খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এইবার একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো, দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ দিয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। পটল ভাজার সময় অবশ্যই নুনটা দেবেন, তাহলে পটলের মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যাবে। পটলটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব এই পটল আলুর তরকারির জন্য। এর জন্য নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কাটা, একটা গোটা টমেটো ছোট করে কাটা। এইবার দিয়ে দেব ভিজিয়ে রাখা পোস্ত আর কিশমিশ। এক চামচ মতো পোস্ত আর 15 থেকে 16টা মতো কিশমিশ আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই সবগুলো দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন পটল আলুতে দেওয়ার জন্য মশলাটা আমাদের এখানে রেডি হয়ে গেছে। যতক্ষণে মশলাটা রেডি করছিলাম ততক্ষণে দেখুন এখানে পটলগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এই পটলগুলো একটা আলাদা বাটির মধ্যে তুলে নেব। পটলগুলো কিন্তু এখানে বেশ লাল করে ভেজে নেবেন, তাহলে পটল আলুর তরকারিটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন ভিডিও পেতে থাকুন। দেখুন পটলগুলো এখানে বাটির মধ্যে তোলা হয়ে গেছে। এইবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা এলাচ আর দারচিনি। এই ফোড়নটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিলেই হবে, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা এখানে বুঝে দেবেন, কারণ পটলগুলো ভাজার সময় নুন দেওয়া হয়েছিল। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো ভাজা মশলা। এই সবকটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি মশলা থেকে বেশ ভালো করে তেল ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা পটলগুলো। আপনারা চাইলে আলুগুলো এখানে সেদ্ধ না করে ভেজেও নিতে পারেন, আমি এখানে সেদ্ধ করা আলু ব্যবহার করেছি। এই আলু আর পটলগুলো দিয়ে মশলার সাথে আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়া শুরু করছে। মশলাটা যত ভালো করে কষানো হবে আলু পটলের তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। এই আলু পটলের তরকারির মধ্যে যেহেতু পোস্ত ও কিশমিশ বাটা দেয়া আছে তাই এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে আলু পটলের তরকারি কিন্তু ট্রাই করবেন। দেখুন এই আলু পটলের তরকারিটা থেকে কিন্তু বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আপনারা এই আলু পটলের তরকারিটা কিন্তু গরম গরম ভাত হোক বা রুটি বা লুচি যে কোনো জিনিসের সাথেই পরিবেশন করতে পারবেন, সবের সাথেই এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল।
আপনারা জলের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। জল দিয়ে আলু পটলের তরকারিটা নেড়েচেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো রকম গরম জল ব্যবহার করিনি, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি। আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কসুরি মেথি। তরকারিটা ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। 15 মিনিট পর জলটা অনেকটা কমে গেছে, আলু ও পটলগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আলু পটলের তরকারিটা আমাদের এখানে রেডি হয়ে গেছে। এইবার একটা বাটির মধ্যে আমি এই আলু পটলের তরকারিটা পরিবেশন করে নিচ্ছি। পোস্ত ও কিশমিশ বাটা দিয়ে এইরকম আলু পটলের তরকারিটা আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা স্বাদ কতটা সুন্দর হয়। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।